وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ গোলাপগঞ্জ থানা শাখা সিলেট এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাবান মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি।
আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা তাহা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ হায়াত এবং জীবন দান করেছেন দুইটা। একটা হলো ইহকাল, আর একটা হলো পরকাল। একটা দুনিয়ার জগৎ, আর একটা হলো আখিরাতের জগৎ। এই পৃথিবীতে আল্লাহ আমাদের সকলকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমরা সকলেই দুনিয়াতে আসলাম। কিন্তু দুনিয়াতে আসার বহু আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সকলকে আল্লাহ একটা টিকিট দিয়েছেন, যে টিকিটটার নাম হলো মরণ, মৃত্যু। মৃত্যু নামক টিকিটটা আল্লাহ আমাদেরকে আগে দিল। এর অর্থ হলো আমাদেরকে বুঝাইয়া দেওয়া হলো, অমানুষ, দুনিয়াতে তুমি যাবে ঠিক, বেশি দিন কিন্তু থাকার জন্য নয়। যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আজরাইলের গাড়ি, মালাকুল মউতের গাড়ি তোমার সামনে হাজির হওয়ার সম্ভাবনা আছে। এজন্যই দুনিয়ার প্রত্যেকটা মানুষের চলার পথে মূল টার্গেট ঠিক করতে হবে। এই দুনিয়াতে আমার থাকার জায়গা নয়, থাকার কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই। দুনিয়া হইয়া কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছা হলো আমার মূল লক্ষ্য, উদ্দেশ্য। যারা কণ্ঠে কেনা। কিন্তু পৃথিবীতে বর্তমানে যারা আমরা বসবাস করি, এই খেয়াল আমাদের মধ্যে মোটো নাই। অতীতে আমি ছিলাম কোথায়, বর্তমানে আমি আছি কই, ভবিষ্যতে যাবো কোথায়। এই একটা চেতনা, এই একটা খেয়াল চিন্তা যদি পৃথিবীর মানুষের অন্তরে থাকে, অতীতে দুনিয়াতে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না, এই একটা চিন্তা আমাদের ভিতরে থাকলে জিন্দেগি তো আমাদের দ্বারা গুনার কাজ হবে না। যারা কণ্ঠে কেনা। তো আসুন, আমার লক্ষ্য থাকতে হবে, মূল উদ্দেশ্য থাকতে হবে। দুনিয়াতে আমার থাকার জায়গা নয়, থাকার কোন সুযোগ নাই। দুনিয়া হইয়া কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছা হলো আমার মূল লক্ষ্য, উদ্দেশ্য। কেন? এই গ্রামে, এই এলাকায়, এই বাড়িতে আপনার আগে অনেকজন ছিল। ছিল আপনার দাদা, ছিল আপনার বাবা, ছিল আপনার পরদাদা, বংশের অনেকেই ছিল। তারা কেউ দুনিয়াতে নাই, বর্তমানে কবর বাসিন্দা। এখন দুনিয়াতে আমি আছি, ভবিষ্যতে আমিও থাকতে পারবো না। আর তো ধরে না, মাইকেল সাউন্ড আর একটু বাড়া দিলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ধ্বংস আছে, মৃত্যু আছে, ধ্বংস হবে। ধ্বংস হবে না, মৃত্যু হবে না,
একমাত্র মহান আল্লাহ। যেরকম ঠিক কিনা? এমনকি যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রূহ কবজা করে, সেই আজরাইলের কিন্তু মরণ আছে। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হায়াতটা আল্লাহ আমাদের সকলের জন্য নির্ধারিত করেছেন, দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আমাদের সামনে হাজির হবে, আল্লাহর রাসূল বলেন, যার সঙ্গে আজরাইল আসবে সে যদি আল্লাহ ওয়ালা হয়, ইমানদার যদি হয়, নেককার যদি হয়, তাহলে তাকে নিতে আসবে 500 রহমতের ফেরেশতা। আর তো যারা গন্না নাফরমান যদি হয়, বেঈমান যদি হয়, তাহলে তাকে নিতে আসবে 500 গজবের ফেরেশতা। চাপ দিয়া ধরবে। বলুন ওই দিন কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে দুনিয়ার কোন শক্তি আমাদের কি রক্ষা করতে পারবে? আর একটু জোরে বলুন না। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান যখন চাপ দিয়া ধরবে আর মানুষের কণ্ঠধ্বনি পর্যন্ত তার রূহ আত্মা বের হয়ে আসবে, দুনিয়ার কোন শক্তি তাকে আজরাইলের হাত থেকে রক্ষা করতে পারবে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, এখন আসুন, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যেদিন মরব, সেদিন আমাকে গোসল দেওয়াইয়া, কাপন পরাইয়া, জানাজার নামাজটুকু পড়াইয়া কোথায় নিয়ে রাখবে? বিশ্বাস করেন তো? থাকতে যে পারবো না, 3.5 হাত মাটির তলে আমাকে যেতে হবে। বিশ্বাস করেন তো নাকি? আরো জোরে কর না, বিশ্বাস করেন তো? যেই মাত্র আমার ভিতর থেকে আমার প্রাণ পাখি বের হয়ে যাবে, সবাই একটা কথাই বলবে, জলদি করো, জলদি করো, জলদি গোসল দাও, জলদি কাপড় পরাও, জলদি জানাজা দাও, জলদি কবরে নাও। এমনকি আমি রাস্তায় মারা গেলে, হাসপাতালে মারা গেলে, আমার লাশটা আমার আন্দর মহলে ঢুকানো হবে না। যারা গান ঠিক কিনা? লোকেরা বলবে, আর গড়ে নিয়ে কিতা করতা? বারান্দায় রাখো। গড়ে নিয়ে আর কি করতা? বারান্দায় রেখে দাও। আমার ঘরে, এসিওয়ালা ঘরে, এত সুন্দর বাড়ি আমাকে ঢুকানো হবে না। বারান্দা থেকে আমাকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। যারা গান ঠিক কিনা? আর যারা গান ঠিক কিনা? নাকি দুনিয়াতে এমন কোন দরদি সন্তান আছে, বাপ মারা গেলে, মা মারা গেলে লম্বা একটা ডিপ ফ্রিজ কিনে আইন না, লাশটা ফ্রিজে থয়ে দিব, নষ্ট হইতো না, ফেরাউন না লাগান? এমন দরদি সন্তান কি আছে? শুধু খালি আমাদের বেগম সাহাবার কথাটা কয়ে লাগে। স্বামী স্ত্রীর মধ্যে আমাদের কত মিল, মোহাব্বত, ভালোবাসা, কত আন্তরিকতা। কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আজকে রাত্রে আপনার বড় ভাই মারা যায়, আর যদি বাবি সাহেব গিয়া কোন, বাবি সাহাবা, ভাই সাহেব তো রাত্রে মারা গেছে, কেমনে কবর দিতাম? দূর থেকে আত্মীয় স্বজনরা আসবে, এরপরে আরো কত কিছু কাজ আছে। আমি তো মরে তো গেছি, গেছুই গা, চিল্লা চিল্লি করলে তো ফিরে তো আর আসবে না। জনগণ ঠিক না? তো আমরা সকলে যার যার ঘরে বাত্তিনি ভাইয়া ঘুমাই, আর আপনি যেই ঘরে, যেই বিছনায়, যেই খাটে ভাই সাহেবের সাথে ঘুমাইতেন, থাকতেন, এই বিছনায় বইয়া লম্বা একটা তসবিহ হাতে নিয়ে শুধু আজকে রাতটা আল্লাহ আল্লাহ জিকির করেন, আর ভাই সাহেবের লাশটা একটু পাহারা দেন। সকাল হইলে আমরা ওনাকে কবরস্থ করে দেব। দিবে তো? জোরে কর না, দিবে তো? ভাবি সাহেব বলবে, ভাই সাহেব সালাম আলাইকুম, একটু উবাও। তোমার ভাই যেমনি লম্বা শুইছে চাদর গাও দিয়া, নাক মুখ ঘুইরা লম্বা হইয়া, আমার পক্ষে সম্ভব না তার লাশ পাড়া দেওয়া। তোমরা দিলে দৌড়, না দিলে নাই। আমার ডর করে, আমি আমার সালাম আলাইকুম, আমি আমার হতে যাই। যারা গান ঠিক কিনা? অথচ এই বিবি এই বিছনায় শুইয়া কত রাত যে আমার কইলে আই লাভ ইউ, ঠিক নেই? কথা গান
কত রাত্রে যে আমার আসমানা তারা দিয়ে মালা বানা দিল, কত রাত্রে যে কইল লাল গোলাপের শুভেচ্ছা, কালা গোলাপের শুভেচ্ছা, তোমার ছাড়া আমার জীবন অন্ধ, তুমি না থাকলে আমার জীবন শেষ, আমি আত্মহত্যা করে নেব। কিন্তু এই বিবি সাহাবা এখন কয় আমার পক্ষে সম্ভব না তার লাশ পাহারা দেওয়া, তোমরা দিলে দাও না দিলে নাই, আমি আমার পথে যাই। যখন ঠিক কিনা? এবার আসুন গোসল দেওয়াইয়া, কাপড় পরাইয়া, জানাজার নামাজটুকু পড়াইয়া কোথায় নিয়ে রাখবে? যখন আল্লাহর রাসূল বলেন রাজা হোক, বাদশাহ হোক, ধনী হোক, ঠেলাওয়ালা, কুলি, মজুরি, সকলকেই কবরস্থ হতে হবে এবং অন্ধকার কবরে সকলকে 3 প্রশ্নের সম্মুখীন হতে হবে। যখন ঠিক কিনা? 2 জন ফেরেশতা তাকে জীবিত করাইয়া, আল্লাহ ভিতরে জীবিত করাইয়া 3 প্রশ্নের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবেন, ইয়া আখি ফায়াকুলান মার রাব্বুক, ও ভাই তোমার রবকে জবাব দাও, রবের পরিচয় দাও। দুনিয়াতে রবের বিধান মানলে, দুনিয়াতে রবের কথা মানলে, দুনিয়াতে রবটাকে চিন্তা করতে পারলে, দুনিয়াতে রবের বিধানগুলি মানতে পারলে, তাহলে অন্ধকার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবে অটোমেটিক আমাদের জবান দিয়া বের হয়ে আসবে, রব্বি আল্লাহ, রব আমার। যারা কন্যা রব আমার। আচ্ছা রাব্বি আল্লাহ না কইয়া যদি আপনি কোন আমি তো চেয়ারম্যান সাহেব, হ্যাঁ দুনিয়াতে মামলাত বললে তাকো আমি চেয়ারম্যান, মামলাত বললে বলে আমি মেম্বার, মামলাত বললে বলে আমি অমুক দলের নেতা, যখন ঠিক কিনা? আর যখন অন্ধকার কবরে রাখা হবে যদি কোন আমি চেয়ারম্যান সাহেব, বাইরে 8 দিন ঘরে নেব, 8 দিন, যখন ঠিক কিনা? 8 দিন ভেঙে লাইব। ইতিহাস আজও সাক্ষী আছে, ইতিহাস আজও সাক্ষী আছে, কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আহারে ইন্তেকালের আগে স্বামীর কাছে ওসিয়ত করলেন, আমাকে দিনের বেলা কবরে নেবেন না, আমাকে দিনের বেলা কবরস্থ করবেন না, রাতের গভীর অন্ধকারে আমাকে কবরস্থ করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিয়তকে পূর্ণ করার জন্য রাতের গভীর অন্ধকারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশ কাফন পরাইয়া, গোসল দেওয়াইয়া, লাশ গোসল দেওয়াইয়া, কাফন পরাইয়া, জানাজা নামাজটুকু পড়াইয়া জান্নাতুল বাকির দিকে যখন নিয়ে যাওয়া হয়, আর ওইদিকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল বাকিতে গভীর রজনীতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর খনন করে, কবরের পাশে গিয়া তিনি দাঁড়াইয়া আবু যর গিফারি ধ্যানমগ্ন অবস্থায় পড়ে তিনি ফাতেমার কবরে মাটির সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, রে কবর, জানোসনি আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? সে কিন্তু দুনিয়ার কোন সাধারণ মানুষের কন্যা নয়, আল্লাহর নবী। আল্লাহর পরে যে নবীর শান এবং মর্যাদা, সমস্ত নবীদের নবী, সকল মাখলুকের নবী, তামাম জাহানের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আজকে তোমার মাঝে রাখা হবে। সাবধান রে কবর,
ফাতেমার সঙ্গে কিন্তু কোনো বিয়াদবি করো না, কষ্ট দিও না, মাটি চাপা দিও না। আমি আবু যর গিফারি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি তুমি নাকি মানুষকে চাপ মারবে, সাবধান, ফাতেমার সঙ্গে কিন্তু কোনো বিয়াদবি করো না। কবর তখন কোনো জবাব দেয় না। আবু যর গিফারি আবার ডাক দিয়ে বলে, কবরে জানোস নি আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? আসাদুল্লাহ গালিব যাকে বলা হয়, মহান আল্লাহর বিজয়ী বাজ যাকে বলা হয়, মদিনার সবচেয়ে বড় আলেম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আজকে তোমার মাঝে রাখা হবে। সাবধান রে কবর, ফাতেমার সঙ্গে কিন্তু কোনো বিয়াদবি করো না, কবর তখন কোনো জবাব দেয় না। আবু যর গিফারি আবার দিকে দিকে বলে, কবর রে জানোস নি আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? জান্নাতের সকল যুবকদের সর্দার হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আজকে তোমার মাঝে রাখা হবে। এমনি জান্নাতুল বাকি নামক গোরস্থানের হযরত ফাতেমার কবরের মাটি তখন ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন আল্লাহ, কিছুক্ষণ সময়ের জন্য তুমি আমার জবান খুলে দাও, আমি তোমার নবী সাহাবী আবু যর গিফারির সঙ্গে দুটি কথা বলতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে ওই জান্নাতুল বাকি নামক গোরস্থানে হযরত ফাতেমার কবরের মাটির জবান আল্লাহ যখন খুলে দিল, কবরের মাটি মানুষের ভাষায় ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি শোনো, আমি কবর কিন্তু নবীর কন্যা ফাতেমাকে চিনি না। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমি কবর আলীর বিবি ফাতেমাকে চিনি না, আমি কবর হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না। আমি চিনি রে আমার আল্লাহর সাথে সম্পর্ক কার ভালো হবে, আমি জানি ঈমান আমল কার মজবুত হবে। ঈমান আমল যদি ভালো হয়, আমার মহান আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো হয়, তাহলে আমার মাঝে আসার সময় নবীর দোহাই দিতে হবে না, আর আলীর দোহাই দিতে হবে না, হাসান হুসাইনের দোহাই দিতে হবে না। ঈমান নামক সম্পদ লইয়া আমার মাঝে আসতে দিতে হবে। আমি কবর তার জন্য জান্নাতের বাগান হতে একটা মিনিটও দেরি করব না। সুবহানাল্লাহ, জোরে। তাইলে হযরত ফাতেমার বেলায় কবর যদি বলে নবীর কন্যা ফাতেমাকে চিনি না, আলীর বিবি ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, এই মহাই বিশাল মজলিসে আমরা যারা বসে আছি, আমরা থেকে নবীর নাতিপুতিও না, ঠিক নি? এখানে কি কেউ আছেন রাসূলুল্লাহর নাতি? হ্যাঁ, কবর আমাদের হালতটা কি হবে? কবর আমাদের হালতটা কি হবে? দুনিয়াতে হয়তো আমি পার পেয়ে যাই, দুনিয়াতে আমি পার পেয়ে যাই, কিন্তু অন্ধকার কবরে দুনিয়ার কোন দোহাই দিয়া আমাকে পার পাওয়া যাবে না। যারা কোন ঠিক কিনা? আরে যারা কোন ঠিক কিনা? এজন্য কবরের শান্তি, আখিরাতের মুক্তি অর্জন করতে হলে মজবুত তরিকা ঈমান থাকতে হবে। যারা কোন ঠিক কিনা? 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা। সালাম রিস্কার ড্রাইভাররা বঞ্চিত করে না, কিন্তু মেম্বার হয়ে গেলে তখন আর সালাম দেয় না, এখন খালি সালাম লয়। মেম্বার হয়ে গেলে, চেয়ারম্যান হয়ে গেলে তখন আর সালাম দেয় না, তখন শুধু খালি তিনি সালাম লয়। এই 1 নম্বর জায়গা আমরা ইসলাম ছাড়ি না। 2 নম্বর তো আমি ইসলাম ছাড়ি না, এটা হলো আমি যেদিন মইরা যাব, আমার ইন্তেকালের পরে আমার ফুটবাতি যারা, আমার গ্রামবাসীরা
ওরা আমাকে ইসলাম থেকে বঞ্চিত করে না। কেমনে দেখবেন তো, মানুষ মারা গেলে হাবিব সাহেব ভাড়া করে আইনা লাশের সামনে বয়া বয়া ছবি না ভরায়। আসেনি আসেনি যারা কন্যা আসেনি না আসে না। এই লোকটা দুনিয়াতে জিন্দা থাকতে 60 বছর 70 বছরের ভিতরে আল্লাহর কোরআনের তিলাওয়াত করবে দূরের কথা, কোরআন জীবনে সহিই দেখছে না। এখন মইরা গেল, এখন তার লাশের সামনে বইয়া কোরআন পড়লে লাভ বা কি হবে? যারা কোন ঠিক কিনা? এরপরে যারা লাশটা গোসল করায় হেরালে হাতের মধ্যে মাটির ঢিল, মাটির চাকা, এগুলি কেন গোসলের সময় লাশের পেটে চাপ দিলে এটা ভিতর থেকে প্রস্রাব পায়খানা মহিলা বের হয়ে আসবে। জীবনের শেষ বেলায় রাসূলুল্লাহ সুন্নত দিলা কোনো পালন করাইতে মরাটা রয়ে গেছে, সুন্নত পালন করাইতো। আচ্ছা সুন্নত কিতাব মরবার আগে না হরে জোরে মাতেন না। এমনি জিন্দা রাখতে 60 বছর বাচ্চা গেল, 70 বছর বাচ্চা গেল, পেশাব পায়খানা করিয়া নবীর সুন্নত দিলা কোনো ব্যবহার করবে দূর কথা, আর হুন্ডার হারা কইরা এরপরে রাস্তা পাশে দাঁড়াইয়া সেন টান দিয়া ঠ্যাং আলগে দিয়া আবার ক্যাবলার দিকে ফিরা। ঠিক নেই? একবার বাতি যা উবাইয়া মুত্তাসর দেখতাছি, আবার দিক ক্যাবলার দিকে ফিরা। হেরো বাটফার কম না, না চাচা সেন্টারটা উত্তর দিকে ঘুরে রাখছি। এগুলি কেন? আল্লাহ কোরআনে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো। যারা ঠিক কিনা? আল্লাহ কেন মানুষকে জানোয়ারের মতো বললেন? মানুষের কি গরুর মতো 3 হাত লম্বা লেজ আছে? কথা বলেন না। মানুষের কি গরুর মতো অর্ধ হাত লম্বা কান আছে? কথা কন। মানুষের কি গরুর মতো 4টা ঠ্যাং আছে? আল্লাহ কেন বললেন বলো যে কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো মতো? আল্লাহ এই জন্যই বলেছেন, গুড়া যেমন দাঁড়ায় পেশাব করে, কুত্তা যেমন দাঁড়ায় পেশাব করে, গুরু যেমন দাঁড়ায় পেশাব করে, মানুষে একদল আছে এরা সুরত মানুষ, খাসলত ফুসু, হেরা গুড়ার মতো, কুত্তার মতো, গুরুর মতো খারুয়া খারুয়ে কাম সারে। 8 জোরে গণনা মতো আল্লাহ এই জন্যই বলেছেন, মতো আল্লাহ এই জন্যই বলেছেন। আল্লাহ পাক মানুষ ছাড়া দুনিয়ার প্রত্যেকটা মাখলুককে আল্লাহ একটা করে লেজ দিছে। লেজ দিছে না একমাত্র মানুষকে। লেজ আল্লাহ কেন দিল? যে গরু ছাগলের তো হাত নাই, মশা কামড় দিলে কেমনে দৌড়াইব? এর লেগে না। আল্লাহ বড় শরমওয়ালা। আল্লাহ চায় না তার মাখলুকের লজ্জাস্থান আর একটা মাখলুকের দেখবে, এই জন্য আল্লাহ লেজ দিছে। তুই লেজটা দিয়া লজ্জাস্থান ডেকে রাখবি। মানুষের আকল আছে, মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে। মানুষ কাপড় ফরিদার কইরা তার লজ্জাস্থান ডেকে রাখবে। আর কুকুর, শিয়াল, গুড়া, বিলাই, কুত্তা হেরার তো কাপড় ফরিদা করার সিস্টেম নাই। লেজটা আমি আল্লাহ দিছি, হ্যাঁ লেজ দিয়া লজ্জাস্থান ডেকে রাখবো। দেখবেন একটা বকরি, একটা ছাগল লেজটা মাত্র 4 আঙ্গুল লম্বা, মাশাআল্লাহ, এই 4 আঙ্গুল লেজটা দিয়া শরমের জায়গা ডেকে রাখে। কিন্তু কুত্তা আর কুত্তি হইল বেহায়া। লোকটি কথা কই না রে। কুত্তা আর কুত্তি হইল বেহায়া, নির্লজ্জ, শরম নাই। হে লেজটা 1.5 হাত লম্বা, 1.5 হাত লম্বা লেজ আল্লাহ হেরে দেওয়ার পর এটা 3টা বাঙ্গা দিয়া 3 বেহা কইরা গারো ফালাইয়া এই ডাহার দক্ষিণ বাজার দূরতাছে, বেদাম দূরতাছে। যেমন বোঝা যায় হে লেজটা শর্ট। এই শর্ট লেজ দিয়া লজ্জাস্থান ডাকতো, হ্যাঁ বেড়ায় না, কিন্তু শর্ট যখন ঠিক না। ঠিক তেমনি ভাবে কুকুরে খাসলত গ্রহণ কইরা একজন নারীবাদী আছে, দেখবেন তো 12 হাত লম্বা শাড়ি, 14 হাত লম্বা শাড়ি, 15 হাত লম্বা শাড়ি পরার পরও যেমন বোঝা যায় কাপড় আর শাড়ির অভাবে হেরার ফেড আর ফিট ডাকতে পারে না। যখন ঠিক কিনা? আর যখন ঠিকলি। এই জন্য আল্লাহ বলছেন কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো। আসুন এবার গোসল দেওয়াইয়া আল্লাহ কাপড় ফেসাইয়া 3টা বান দিল, 1 বান মাথায়, 1 বান কোমরে, 1 বান পায়ে। এখন লাশ কান্দলিয়া সুন্দর করে আতর মাইখ্যা এরপর সবার মুখ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এমনি জিকির করেন না। লাশ যখন কান্দল তখন হুদ জিকির আগে যখন ঠিকলি। এখন লাশ কান্দলিয়া কই যায়?
জানাজা ভরাইতেন না? হ্যাঁ, জানাজার মারো এই দেশে আছে কিনা আমার জানা নাই। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আছে। জানাজার নামাজের আগে একজন লোক সামনের দিক থেকে আওয়াজ দেয়, জিগায়, বাইশো এই চাচা কেমন আছিস, এই ভাই কেমন আছিস? কি কন জিগাইনি? আমরা উত্তর বলি অনেক বালা আসিল, অনেক বালা আসিল, অনেক বালা আসিল। খবর নিলে দেখা যায় 1 নম্বর একটা গমসুর আছে। আচ্ছা জোরে কর না, আরে জোরে কর না। খবর দিলে দেখা যায় সুদ করে লিডার আসিল, টপ লেভেলের সন্ত্রাসী ছিল, যেরকম ঠিক কিনা। আর তারা জানাজার মাঠে বেহেশতের টিকেট, জান্নাতের সার্টিফিকেট জানাজার মাঠে দিয়া দিছে। ইতা এই সার্টিফিকেট, এই সার্টিফিকেট আর ওই সুররা দইরা পুলিশে বাইরিয়া, এরপরে থানাত নিয়ে লটকাইয়া বাইরিয়া বাপ দাহাইয়া করুণে চালান করছে। এখন হেরে জামিন করার লেগা এরা বাপ দাদার একটা উকিল ভাড়া করছে। উকিল সব সিলে জজ করে দাঁড়াইয়া সুরের পক্ষ দইরা টেহার লোভ হইয়া জজ সাহেবের সামনে গিয়ে দাঁড়াইয়া জজ করে দাঁড়াইয়া সুরের পক্ষ দইরা এমন কিছু মিথ্যা ভাষণ দেয়, উকিল সাহেবের বক্তব্য শুনলে বোঝা যায় এটা সুন্নাহ রহমতের ফেরেশতা। আসলে গেলাম আসলে যেরকম ঠিক নেই, আরে যেরকম ঠিক কিনা। আরে উকিল সাহেব তো মিথ্যা সাক্ষী দিল জজ করে দাঁড়াইয়া, জজ সাহেবকে সামনে রাখা। আর আমরা মিথ্যা সাক্ষী দেয় জানাজার মাঠে দাঁড়াইয়া আল্লাহর সামনে রাখা। আরে যেরকম না। আবার অনেকে বিপদে হয়ে রাখো, অনেক বালা আছে, কারণ হ্যার ফুটবাদিতে করা সন্ত্রাসের লিডার। বালা না করলে পরের দিন বাজার আইলে থাপড়া দাঁত ফলাই দিব। আরটা জোরে কর না। এই সিবাত ফালাইয়া সার্টিফিকেট নন, সিবাত ফালাইয়া বালা সার্টিফিকেট নন। মাঝে মধ্যে আমরা ডাকাইতে ধরে রাস্তাঘাট, বক্তা যারা রোডে ঘাটে আমরা ডাকাইতে ধরে। আল্লাহ রহমতে আমার এ পর্যন্ত ফাঁসবার ধরছে একবার না। তো দইরা টাকা পয়সা সব নিয়ে টাকা নিল, গড়ি নিল, মোবাইল নিল, সব নিল। নিয়া একটা দাও ফেডো আর একটা দাও গলা ধরে, কে হুজুর মাফ করছেন নি, মাফ করছেন নি? আচ্ছা এমন পাগল কেউ আছে যখন কেউ বলে মাফ করছি না? আরে বেটা 1000 বার মাফ, 1 লাখ বার মাফ করতে পারা তোরে সহ্য করছি মাফ। আমি যে মাফটা করছি বিপদ হইরা, এই শরীর মোহ হইরা, এক শরীর ফেডো আর এক শরীর গলা। এখন জীবনে কত কম মাফ করছি, পিঠা খাইতাম। আমি জীবনে কত কম মাফ করছি না। আমি যে মাফটা করছি সিবাত হইরা, আমি যে মাফটা করছি বিপদ হইরা। জানাজার মানুষ সাক্ষী নেওয়া খুব ভালো আছিল, খুব ভালো আছিল। ওই সাক্ষী, ওই সার্টিফিকেট আমার মাপ সমান সমান, যেরকম ঠিক না। জানাজার নামাজ শেষ, এখন কই যাবেন? যেরকম যখন লাশটা আমরা কবরে রাখি, সুবহানাল্লাহ কি জিকি। আর একটা দোষ হইল আমরা ওই জানাজা পড়তে গেছে, মসজিদে ফরজ চলতেছে, জোহর নামাজের জামাত চলতেছে, আসর নামাজের জামাত চলতেছে, মাগরিবের জামাত চলতেছে, এশার নামাজের জামাত চলতেছে। হ্যাঁ এসে জানাজা পড়তো, আয়া বারাখারি রাখো, চাচা মরে গেল, খুব ভালো আছিল, তুই নামাজ রাখা যাবে, নামাজ তো রাখাবে না। হ্যাঁ জানাজা পড়তে হয়েছে, ফরজ নামাজ মসজিদে চলতেছে, আল্লাহর বিধান ফরজ নামাজ। হে আনো না গিয়া, চাচা অনেক ভালো ছিল, তোর একটা দাঁত দিয়ে চাইতে, তুই ফরজ নামাজ ফরজ না জানাজা পড়তে হয়েছে, তোর একটা দাঁত দিয়ে চাইতে। কথা কই না রে, যেরকম ঠিকলি। এখন লাশ কান্দুলে কবরে যায়, সকল মুখ জিকির সুবহানাল্লাহ। কবর পর্যন্ত তার ইসলাম থেকে বঞ্চিত করি না, কবরে রাখার আগ পর্যন্ত ইসলাম থেকে বঞ্চিত করি না। আসলে ব্যাপারটা এরকম নয়। ইসলাম মানতে হবে, ইসলাম মানতে হবে কবরে যাওয়ার আগে, মরণের আগে। আর যেরকম না, এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বলেছে, রে উম্মতেরা, যারা দুনিয়ার জমিনে গুনাহ করে করে পাহাড় পরিমাণ যারা গুনাহ করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় লইয়া, উম্মতেরা রে, বুড়াও যদি তুমি হয়ে যাও,
চুল দাঁড়িয়ে যদি তোমার সাদা হয়ে যায়, বুড়া বয়সে জাহান্নামের কথা যখন তোমার মনে পড়বে, বুড়া বয়সে কবরের কথা যখন তোমার মনে পড়বে, আসলে দেখবেন মানুষ যখন বুড়া হয়, বুড়া হয়ে গেলে জাহান্নামের কথা, কবরের কথা মানুষের কিন্তু বেশি বেশি মনে হয়। আর জোরে বলুন না, বুড়া হয়ে গেলে জাহান্নামের কথা মানুষের বেশি বেশি মনে হয়। কিন্তু মনে হইলে কি হইবে, জোয়ান থাকতে যে আবাদত করা যায়, জোয়ান কালে যে আবাদত করা যায়, বুড়া হয়ে গেলে সেই আবাদত কিন্তু আর করা যায় না। যখন ঠিক কিনা, বুড়া হয়ে গেলে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, পালসার, হাই প্রেশার, লো প্রেশার, কোমর বেদনা, আঁটু বেদনা, যত রোগ আছে সব গিয়ে আমরা একত্রিত হইয়া বন্ধু বান্ধব সাজ্জা আমরা যাতা দিয়া ধরবো। ঠিক নেই? যারা কন্যা ঠিক নেই, ওই সময় ইচ্ছা করলে আপনি লম্বা সেজদা আল্লাহকে দিতে পারবেন না, ইচ্ছা করলেই লম্বা ইবাদত, লম্বা নামাজ আপনি পড়তে পারবেন না। যুবক ভাইরা এখানে বসে আছে, অধিকাংশ যুবক জিজ্ঞাসা করে দেখেন, মনে মনে দাঁড়ানো হইলো যে আমি এখন কি এর নামাজ, এই মাত্র জীবন শুরু হইলো, বিয়ে একটা করবো, ফুলা মাইয়া আমার হবে, সোনার সংসার শুরু হয়ে যাবে, ফুলা মাইয়া বড় হইলে বিয়া দেবো, বিয়া করামো, নাতি নাত হবে, চুল দাড়ি আমার সাদা হবে, বাঁকা লাঠি আমি হাতে নেব, তখন আমি নামাজ পড়বো। আমি জিজ্ঞেস করি যুবক ভাইরা, আপনি বিয়ে করবেন, ছেলে মেয়ে হবে, নাতি নাত হবে, চুল দাড়ি আপনার সাদা হবে, বাঁকা লাঠি আপনি হাতে লইবেন, এই গ্যারান্টি আপনি পাইলেন কোথায়? কোন গ্যারান্টি আছে? আরে বাবার আগে ছেলে তো মরে, বাবার আগে ছেলে তো মরে। এই যে আমরা ওয়াজে বসে আসি, ওয়াজ থেকে বাড়ির দিকে রওনা করলে বাড়ি পর্যন্ত আপনি আমি জিন্দা ফিরতে পারবো কি, তার কোনো নিশ্চয়তা? জোরে কর না। গড়ে গিয়ে ঘুমাইলে সকালে ঘুম থেকে জাগ্রত হতে পারবো কি, তার কোনো নিশ্চয়তা? এরপরে আল্লাহ, এত বোঝা গেল নিঃশ্বাসে কোনো, জোরে কর না, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এরপরে যুবকরা কয় এখন কিসের আবার নামাজ, এই মাত্র আমার জীবন শুরু হইল। যেরকম ঠিক নেই। আর সব দোষ যুবকদের গাড়ি দিয়া লাভ নাই। আমরা সমাজে কিছু বুড়া চাচা আছে, হেরো মসজিদও যায় না। যেরকম না, যে মাত্র মসজিদে আজান দিল, হাইয়া আলাস সালাহ, লোকেরা দলে দলে মসজিদে রওনা করছে, যুবক ভাইরা মসজিদে যায়। কিছু কিছু বুড়া চাচা আছে দোকানে বয়ে বিয়া চা খায়, শুধু অতটুকু বলবেন, চাচা আসসালামু আলাইকুম, মসজিদে আজান দিল, চলুন না নামাজটা পড়ে আসি। বুড়া তখন মনে মনে বলবে, নামাজির ঘরে নামাজি, নতুন মুসল্লি সাজ্জাদ, কথা কই না রে, নতুন মুসল্লি সাজ্জাদ, এই কথা কইয়া তখন আপনাকে বলবে তুমি যাও, আমার আরো সময় আছে। যদি আপনি আবার বলেন চাচা আপনার সময়টা কখন হইব, আপনাদের এক টাইম কবরে গিয়ে রয়েছে, এরপরে আমনি বয়সের আমাদের মহল্লার কত মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ও চাচা আপনার সময়টা কখন হবে, এই কথা কইলে বেড়া এমন গরম হইব, চার কাপটা আসারটা টেবিলে থইয়া একবার ফালদা খারুইয়া লাড়িটা আচলিয়া কইব, বিয়াদ্দপ ফাজিল, মুরব্বীর মুখে মুখে কথা কস, আমি তোর বাপ মার বিয়া দেখছি। আচ্ছা জোরে কর না, আমনে শাশুড়ের নামাজের দাওয়াত দিলেন, শাশা কব বিয়াদ্দপ, আমি তোর বাপ মার বিয়া দেখছি, এটা কিতা ফাজলামি, ফাজলামি। কিন্তু আল্লাহর নবী বলে, আমার উম্মত যদি বুড়া বয়সী জাহান্নামের আগুনকে বই করে, কবর আযাবকে বই করে, আরামের ঘুমকে হারাম করে, উযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজের মুসল্লায় বসে চোখের পানি গুলো যখন ছেড়ে দিয়া কাঁদবে, আমার উম্মতের কান্নার পানি, তওবার পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, বান্দারে আর কান্দিস না, কাঁদতে হবে না, আমি মহান আল্লাহ তোর সামনে হাজির। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ।
কিরে বান্দা, আমি আল্লাহ তোমার কত কাছে কত নিকটে জানুনি। বান্দা রে, তোমার গাড়ি যে একটা মোটা রোগ আছে, এই রোগটা তোমার যত নিকটে যত কাছে, এর চাইতে আমি মহান আল্লাহ তোমার কাছে আরো নিকটে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। যাও, তোমার কান্না তওবা চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করে তোমার তামাম জিন্দেগীর সকল গুনাহ আমি মহান আল্লাহ ক্ষমা করার আগাম ঘোষণা দিয়া দিলাম। এজন্য মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে ইসলামকে মজবুত করতে হবে, ঈমান আমলকে মজবুত করতে হবে। যারা কোন ঠিক কিনা? 3 নম্বরে প্রশ্ন করা হবে, আমার নবিয়ুকা, তোমার নবী কে ছিল? নবীর পরিচয় দাও। দুনিয়াতে নবীর বিধান মানলে, নবীর আদর্শ মানলে, নবীর সুন্নত মাননা সুন্নি দাবি করতে পারলে, নবী খাঁটি আশিক রাসূল আমি শাস্তে পারলে বলতে পারলে, তাইলে আর যখন কবরে, অন্ধকার কবরে যখন আমাকে প্রশ্ন করা হবে আমার নবিয়ুকা, তোমার নবী কে ছিল, অটোমেটিক আমাদের জবান থেকে বের হয়ে আসবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই 3 প্রশ্নের জবাব আমি কবরে দিতে পারলে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পুরস্কার 3টা। কয়টা পুরস্কার? জোরে বলুন না, কয়টা? 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা যা বলছে সব সত্য বলেছে, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও। 3 নম্বর পুরস্কার, আমার বান্দার কবর থেকে নিয়া সুজা জান্নাত পর্যন্ত একটা পথ, একটা রাস্তা বের করে দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঈমানওয়ালা কবরে শুইয়া জান্নাতের সুখ শান্তি কিয়ামত পর্যন্ত ভোগ করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি 3 প্রশ্নের জবাব কবরে আমরা দিতে না পারি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসবে 3টা। যারা কোন কয়টা গজব? 1 নম্বর গজব, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, নাফরমানের কবরে আগুনের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। 2 নম্বর গজব, নাফরমানের গায়ে আগুনের পোশাক পরায়া দাও। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। 3 নম্বর গজব, নাফরমানের কবর থেকে নিয়া সুজা জাহান্নাম পর্যন্ত, সুজা জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা, একটা পথ বের করে দাও, যাতে করে কিয়ামতের আগ পর্যন্ত এই নাফরমান, এই বেঈমান কবরে শুয়া শুয়া, কবরে বসে বসে জাহান্নামের শাস্তি, দুঃখ, কষ্ট কিয়ামত পর্যন্ত ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। আরো জোরে বলুন না, নাউজুবিল্লাহ। এজন্য কবরের শান্তি, আখিরাতের মুক্তি অর্জন করতে হলে মজবুত ঈমান থাকতে হবে, মজবুত ঈমান থাকতে হবে, সহি তরিকায় নেক আমল থাকতে হবে। যারা কোন ঠিক কিনা? কবরের জায়গা শেষ হয়ে গেলে কিয়ামত একদিন সংঘটিত হবে, হাসর মাঠ কায়েম হবে, 2টা দল হবে কিয়ামতের ময়দানে, একটা দল জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। যারা কোন ঠিক কিনা? হাসর ময়দানে, হাসর মাঠ যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকের একটা চিন্তা থাকবে, একটা চিন্তা, টেনশন থাকবে, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? আমার প্রতি কি আমার আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? এই চিন্তা, এই টেনশনে সকলেই আল্লাহ গামতে থাকবে। গামের পানিতে কাহারো হাঁটু পর্যন্ত পানি হবে, কাহারো কোমর পর্যন্ত পানি হবে, কাহারো গলা পর্যন্ত পানি হবে, আবার কেউ সেই কিয়ামতের ময়দানে সেই পানিতে সাঁতার কাটতে আরম্ভ করবে। যখন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ময়দানে, হাসরের কঠিন ময়দানে ডান হাতে আল্লাহ আমলনামা দান করুন। যখন আমিন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামে ভয়াবহ থেকে মুক্তি দান করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিন। জোরে বলুন আমিন। পরিশেষে আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করুন। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলকে উসিলা করে এলাকার মুর্দেগান যত দুনিয়া থেকে বিদায় হইয়া কবরস্থ হয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।